উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদ সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান জানিয়েছে ইরান। এরপরেও ইরানের ভূখণ্ড ও সামরিক স্থাপনায় নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে তার অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানি সংবাদ মাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং তা দিয়ে যাতায়াতকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব ও দায়বদ্ধতা ইরানের। ইসলামাবাদ সমঝোতা স্মারকে যেসব ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নে ইরানের সামরিক বাহিনী দৃঢ়ভাবে অটল থাকবে বলেও জানান তিনি। আকরামানিয়া অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। এর আগেও পারমাণবিক চুক্তিসহ একাধিক আন্তর্জাতিক সমঝোতা থেকে ওয়াশিংটনে সরে যাওয়ার উদাহরণ টানেন তিনি। এই ইরানি সেনা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষায় বারবার ব্যর্থ হয়েছে। বর্তমান সমঝোতার ক্ষেত্রেও তারা একই আচরণ করছে। হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরানের সেনা মুখপাত্রের অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রণালীর দক্ষিণ অংশে একটি অবৈধ করিডর তৈরি করতে চাইছে, অথচ এটি ইসলামাবাদ সমঝোতার পরিপন্থী। তার দাবি, এই সমঝোতা অনুযায়ী প্রণালীতে জাহাজ চলাচল তদারকির দায়িত্ব ইরানের। এ বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ শুধু সমঝোতাকেই লঙ্ঘন করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলছে। তাই ওয়াশিংটনের উচিত সমঝোতার শর্ত মেনে চলা এবং আঞ্চলিক দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দেওয়া। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে আকরামানিয়া বলেন, ইরান সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। যুদ্ধবিরতি ও সমঝোতার পরও দেশটি প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করেছে। আমরা কখনোই যুক্তরাষ্ট্র ও অন্য কোনো শত্রুকে বিশ্বাস করি না। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন এবং শোকানুষ্ঠানে মানুষের ব্যাপক অংশগ্রহণেরও প্রশংসা করেন ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র। তার দাবি, লাখো মানুষের উপস্থিতি ইরানি জনগণের ঐক্য ও দৃঢ় অবস্থানের প্রতীক এবং তারা শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করেছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে অবৈধ করিডর নির্মাণ এবং কূটনৈতিক চুক্তি লঙ্ঘনের এই অভিযোগ মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করেছে। ওমানের সাথে ইরানের শান্তিপূর্ণ সমন্বয়ের প্রয়াসকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের এই একতরফা নীতি আঞ্চলিক মিত্রদের চরম নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে। ওয়াশিংটনের প্রতি তেহরানের গভীর অনাস্থা প্রমাণ করে অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা ক্ষীণ।